আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশনা নোটিশ জারি, যেটি অতীব গুরুত্বপূর্ণ সহকারে দেশ ও প্রবাসের সকল ব্যাংক গ্রাহক সহ সবারই জানা দরকার। আয়কর রিটার্নের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে নিয়ে জমি রেজিস্ট্রেশন পর্যন্ত সবাইকেই আয়কর রিটার্ন দাখিল করেই কাজ সম্পন্ন করতে হবে। যেহেতু আমি ব্যাংক গ্রাহকদের জন্য এখনকার নিউজটি করছি, শুধুমাত্র ব্যাংক গ্রাহকদের ক্ষেত্রে এই আইনটি কেমন হয়েছে সেটি জানানোর জন্য আমি এখনকার নিউজটি করছি। 10 লাখ টাকার বেশি আমানতে বাধ্যতামূলক আয়কর রিটার্ন। ব্যাংক ঋণ, আমানত ও সঞ্চয়পত্র সহ 24টি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছেন সরকার। এখন থেকে 10 লাখ টাকার বেশি মেয়াদি আমানত রাখা কিংবা 20 লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি সময়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি গ্যাজেট প্রকাশ করেছে। গ্যাজেট অনুযায়ী যেসব আর্থিক লেনদেন ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা দিতে হবে, তা না হলে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ সেবা দিতে বাধ্য থাকবে না। অর্থাৎ আপনারা যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছে এটি না মানলে আপনাদেরকে কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সেবা দিবে না। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 10 লাখ টাকার বেশি মেয়াদি আমানত ও 20 লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছেন সরকার। সরকারের পক্ষ থেকে দেওয়া এ গ্যাজেট খুব শীঘ্রই সার্কুলার হিসেবে জারি করা হবে। তবে 10 লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে না বলে জানান তিনি। গ্যাজেটে বলা হয়েছে, একজন ব্যক্তি যদি 10 লাখ টাকার বেশি মূল্যের মেয়াদি আমানত খুলতে চান, অর্থাৎ 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট যদি করতে চান, তাহলে তাকে সংশ্লিষ্ট অর্থ বছরের আয়কর রিটার্নের প্রমাণপত্র জমা দিতে হবে। একইভাবে 20 লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য হবে। এছাড়া বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনা, কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হওয়া, আমদানি রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন, ট্রেড লাইসেন্স বা পেশাদারি লাইসেন্স নবায়ন, জমি বা প্লট রেজিস্ট্রেশন এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমেও রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি আমি অতি গুরুত্ব সহকারে বলছি নিজের পার্সোনালভাবে। সরকার এই যে সিদ্ধান্তটি নিয়েছে এটি অনেক ভালো একটি সিদ্ধান্ত দেশের জন্য। আমাদের সবাইকেই দেশের জন্য কর দেওয়া অতীব গুরুত্বপূর্ণ, জরুরি। যখন আমরা সবাই দেশের জন্য কর দেব তখন আমাদের দেশটা অটোমেটিক উন্নত হবে। এছাড়া ড্রাগ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, অগ্নি নির্বাপন ছাড়পত্র, ট্রলার ও নৌযানে সার্ভিস সার্টিফিকেট, এমনকি স্কুলে শিশুর ভর্তি কিংবা আগ্নেয়াস্ত্রর লাইসেন্স গ্রহণের মতো ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রযোজ্য হবে। অর্থাৎ শুধুমাত্র এই বিষয় না, আরও অনেক বিষয়েই বলা হয়েছে। আমরা পরবর্তী নিউজে এই বিষয়টি ক্লিয়ার করব। এই নিউজটি আমি আর এখান থেকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, বিদায় নিতে চাচ্ছি। যদি ভালো লেগে থাকে নিউজটি অবশ্যই একটি লাইক দেবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে আপনারা সবার আগে আমাদের থেকে এরকম নিউজ পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।